প্রেম প্রীতির হাবুডুবু পরাণ আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। হেই প্রেম প্রীতির হাবুডুবু পরাণ আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। তোর প্রেমের নেশায় মন যে হারায়, পরাণ আমার তোকে চাই 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 চাই। বাপ রে বাপ, কিরে মিসকে, প্রেমিক প্রেমিক বাপ প্রেমিকার অভাব, ব্যাপার কি? হ্যাঁ এরে মাইরি বেটা কিংকং, দিলি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। প্রেম করি না জন্য কি প্রেমের গানও বলতে পারবো না নাকি? ওরে মিসকে, গান বলে প্রেমের ফিলিংস নিয়ে কি হবে? প্রেমই তো করতে পারিস। কিংকং, এই মিসকে যার তার সাথে প্রেম করবে না। আরে আমি তো সুন্দরী গুণবতী মেয়েকে বিয়ে করব, যেন পুরো জীবন আমাকে পস্তাতে না হয়। আরে দূর বেটা, তোর কথা শুনেই রাগ উঠে যায়। হ্যান্ডসাম বয় তুই, 4-5টা প্রেমিকা থাকবে তোর, তা না। আরে আমাকে দেখ, আমাকে দেখে কিছু শেখ। দেখতে আমি কালা হতে পারি, কিন্তু প্রেমের দিকে ইন্টেলিজেন্ট। একটা নয়, দুটো নয়, 10-10টা প্রেমিকা আমার। যাক বাবা, তোকে আমি বোঝাতে পারবো না, যা ইচ্ছে কর গিয়ে। আজ আমার 5 নাম্বার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং আছে, তুই এখানে গান বল, আমি চললাম ডেটিং এ। এই লা 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 লা। ইরি মাইরি, কি যুগ এলো রে! কোচি থেকে বুড়া সবাই প্রেম করে, কিন্তু এই মিসকে প্রেম নয়, সোজাসুজি বিয়ে করবে, বিয়ে। স্টেটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি, হাই রে কি যে করি, হাই রে কি যে করি, আমি রিয়েল সুন্দরী, আমি রিয়েল সুন্দরী। ও আমি এত সুন্দরী কে? আয়নায় নিজেকে দেখে নিজেই বিশ্বাস করতে পারছি নে, আমি এত সুন্দরী। না না, শেফাকে বলে মুখে দেওয়ার একটা ফেস প্যাক বানিয়ে নেই। শেফা, এই শেফা, কোথায় গেলি রে? কি হয়েছে রে রূপা, এভাবে চিৎকার করছিস কেন? কি আবার হবে? সারাদিন এইভাবে বসে বসে থাকলে হবে? গাগো তোর একটু নাড়া দেখি। যা, কাঁচা হলুদ, দুধ, বেসন দিয়ে আমার জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিয়ে আয়। সে কি রে রূপা, আমি আবার কখন বসে থাকলুম? সারাদিনই তো বাড়ির কাজই করছি, তুই একটু তোর ফেস প্যাকটা বানিয়ে নিতে পারিস নে? চুপ কর হতচ্ছাড়ি, তুই তো কাজ করার জন্যই আছিস। আমি আমার সুন্দর হাত দিয়ে ফেস প্যাক বানিয়ে নিজের হাত নষ্ট করব নাকি? যা বলছি, আমার জন্য ফেস প্যাক বানিয়ে নিয়ে আয়, যত সব। এ কি মা, তুমি শেফাকে সাথে নিয়েছো কেন? সে কি রে রূপা, তোর মামার মেয়ে, শেফাকে নিয়ে যাবো না কেন? শেফা তোর দিদি হয়, সম্মান দিয়ে কথা বল। বয়ে গেছে ওকে আমার দিদি বলতে। দেখো মা, আমার সাথে শেফার একদম যায় না। শেফার মতো আনস্মার্ট গাইয়া মেয়ে আমার বোন হতে পারে নে। বিয়ে বাড়িতে কত হ্যান্ডসাম বয়, সুন্দর সুন্দর পশুরা আসবে, এই শেফার সাথে আমাকে দেখলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রূপা, তোকে আমাদের সাথে যেতে হবে নে, তুই রিক্সা নিয়ে চলে যা, আমি আর মা পায়ে হেঁটে যাচ্ছি। এ কি শেফা, এটা তুই কি করলি? আজকারা দে দে রূপাকে তুই মাথায় তুলেছিস। আহা মা, রূপা একটু কম বোঝে, সময়ের সাথে সাথে ও চেঞ্জ হয়ে যাবে। চলো তো চলো, বাঘ মামুর বিয়ে ওদিকে শেষ হয়ে গেল। বাহ বাহ, এই মেয়ে তোমাকে তো অনেক স্মার্ট লাগছে। বাঘ তোমার কি হয়? আরে কাকু, আমি স্মার্ট সুন্দরী, তো স্মার্ট লাগবে নে। বাঘ আমার একমাত্র মামা, আর আমি তার রূপবতী ভাগ্নি। যেমন রূপ আমার, তেমন ধনী পরিবারের মেয়ে। চি 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 চি, শেফা শোন শোন, এই রূপার কথা শোন, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। না 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 বাপু, এই মেয়েকে আমি আর বাড়িতে রাখবো নে, খুব তাড়াতাড়ি একে বাড়ি থেকে বের দিয়ে তাড়াবো। চল তো শেফা চল, ওদিকটায় গিয়ে আমরা আনন্দ করি। এই যে নবাবের বেটি, এখনো উঠছিস না কেন? ওঠে ওঠ, আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি বললে মা, পাত্রপক্ষ? সত্যি বলছো মা? তুমি যাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এমন সাজন সাজবো না, পাত্রপক্ষ এক দেখাতে আমাকে পছন্দ করবে।
মেকআপ সুন্দরী, লা 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 লা। রূপা রে রূপা, অবশেষে তোর মা কারেক্ট সিদ্ধান্ত নিয়েছে। আমি হলাম সুন্দরী রূপা। এইসব গরিব বাড়িতে আমাকে মানায় না। বড়লোক ছেলেকে বিয়ে করব আর পায়ের ওপরে পা দিয়ে খাবো। কোথায় রেশমা দিদি, তোমার মেয়ে কোথায়? তাড়াতাড়ি আমাদের সামনে নিয়ে আসো। এই তো, আমাকে নিয়ে আসতে হবে না, আমি একাই চলে এসেছি। এ কি, এই ছেলেটা আবার পাত্র নাকি? ছি 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 ছি, দেখতে তো একদমই হ্যান্ডসাম নয়, তার উপর আবার মনে হচ্ছে আমাদের মতোই গরিব। না না বাবা, এক্ষুনি রিজেক্ট করে দেই। বাবা, মা এটা নারী নাকি পরী? সুন্দরী, তোমাকে দেখে তো মেয়ে ফিদা হো গায়া। মা, মেয়েকে আমার হেভি পছন্দ হয়েছে। মরণ, তোকে দেখে তো আমি টাসকে লেগে গেছি। তোর মতো আনস্মার্ট ছেলে আমাকে দেখতে আসে কি করে? হ্যাঁ, কি আমার ছেলেকে অপমান? বলতু, উঠে পড়, এখানে তোর আমি বিয়ে দেব না। ও মায়া গো মায়া, আপনি কি বিয়ে দিবেন নে? আমি তো নিজেই বিয়ে করবো নে, রিজেক্টেড। মা চলো চলো, এখানে আমরা আর এক মুহূর্ত থাকবো না। গোলাপি মাসি, দাঁড়ান দাঁড়ান, যাবেন নি, দাঁড়ান গোলাপি মাসি দাঁড়ান। রূপা, এটা তুই কি করলি? হ্যাঁ, তোর পছন্দ অনেক ভালো কথা, অপমান করার কি দরকার ছিল? দেখ শেফা, একদম আমাকে জ্ঞান দিতে আসবি নে। যা করেছি বেশ করেছি, আমাকে দেখতে আসার আগে 10 বার ভাবা উচিত ছিল। যত সব। হায় হায় রে, এই মেয়েটা আমার মান সম্মান পুরোটাই নষ্ট করে দিল রে। হে সৃষ্টিকর্তা, কেন আমাকে এরকম মেয়ে দিয়েছিলে? কেন দিয়েছিলে? মা, কেঁদোনি, সব ঠিক হয়ে যাবে। তুমি আরো একটা পাত্র আনার ব্যবস্থা করো। উপস, রূপা রে রূপা, আজ বুঝি তোকে বড়লোক পাত্র দেখতে আসবে। এমন পটান পটাবো যে আমার রূপ দেখে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। ও এমজি, যেমনটা চেয়েছিল এই ছেলেটা বুঝি তেমনটাই। দেখতে তো মনে হচ্ছে হেব্বি বড়লোক। আরে বাস ফিসকে, মেয়ে তোমার কেমন লাগছে? মেয়ে তো হেভি বিউটিফুল। ঘটক বাবু, আমি এই মেয়েকেই বিয়ে করতে চাই। সবই তো ঠিক আছে, রূপা তুমি কি রাজি? এ মানে, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যান্ডসাম, তুমি কি করো গো? আমি আমি জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ সব করতে পারি। এমন কোনো কাজ নেই যে এই ফিসকে পারে না। কি, জুতো সেলাই? হারামজাদা, সামান্য এই কাজ করে আমার মতো সুন্দরীকে বিয়ে করতে এসেছিস? ওরে, আমার জন্য রাজকুমার আসবে, রাজকুমার। তোর জন্য শেফা আছে। রূপা, কি বলছিস এসব? চুপ কর মুখ পুরি। কি ভেবেছিস যাকে তাকে নিয়ে এসে আমাকে বিয়ে দিবি, তাই নে? এই রূপা বিয়ে করলে বড়লোকসকেই করবে। ওরে রূপা, বোঝার চেষ্টা কর, টাকা পয়সার রূপ দিয়ে সবকিছু বিচার করতে নেই। হাসালি রে হাসালি, তোর থেকে আমি স্মার্ট আর সুন্দরী। আমি তো অনেক সুখী, তোর মতো দুঃখী নই, বুঝেছিস? আরে বাস, এই থামো, তোমরা থামো। তোমাদের সুখী দুঃখীর গল্প শুনতে আমরা এখানে আসিনি। আমাদের দিকে অপমান। ফিসকে দাদা, আপনি রাগ করবেন নি, আমার বোন আসলে। চুপ করুন আপনি। এই অহংকারী মেয়ে আমাদের অপমান করলো, তাই না? এই অহংকারের ফল একদিন পাবেই পাবে। শকুনের দই গরু মরেনি। বেটা ভাগ আমাদের বাড়ি থেকে, নইলে তোকে মেরে বাড়ি থেকে বের করে দিব। যত সব ছোট লোক আসে আমাকে দেখতে। চি 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 চি, মা, আমাদের রূপাকে কখনো শুধরবে নে। ওকে যে আমরা কোনোভাবেই বোঝাতে পারছি নে। ওরে শেফা, ওই অহংকারী মেয়ের কথা তুই বাদ দে। একদিন ঠিক ওই ওর ভুল বুঝতে পারবে, তখন কপাল চাপটাবে আর কাঁদবে। অনেক কিছু ভাবলুম, এখন মনে হচ্ছে ওর থেকে তোর বেদায় উত্তম। তুই ওর জন্য অনেক কষ্ট করেছিস রে মা, আর নয়। এবার তোর সুখের পালা, সুখের। আহ আহ কেউ আমাকে সাহায্য করো, আমার শরীর যে খুব খারাপ লাগছে। এ কি কাকু, কি হয়েছে আপনার? হায় হায়, কাকুর মনে হয় পিপাসা পেয়েছে। কাকু,
একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য পানি আনছি। উফ বাবারে, গরমে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। কে মা তুমি? আমাকে চেনো না জানো না, সাহায্য করলে? আহা কাকু, কি বলছেন আপনি? কাকে চিনলে বুঝে সাহায্য করতে হবে? যে কেউই হোক না কেন, অন্যের বিপদে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব। ঠিক আছে কাকু, আপনি সাবধানে বাড়িতে যান, আমি বাড়িতে চললুম। বাবা, মেয়েটাকে দেখে অনেক ভদ্র সদ্র মনে হলো। আমার মিসকির জন্য একদম পারফেক্ট। না না, এই মেয়েকে আমার বাড়ির বৌমা বানাবো। এখন মেয়েটার পিছু নিয়ে দেখি মেয়েটার বাড়ি কোথায়। হ্যাঁ রে কাকু, আপনি আপনি ওটা আমাদের বাড়িতে? ও এম জি, কি হ্যান্ডসাম, কি হ্যান্ডসাম! আরে শেফা, বুঝতে পারছিস নে, ওরা আমাকে দেখতে এসেছে। এই কাকুর সাথে তো ওই বাঘমামুর বিয়েতে দেখা হয়েছিল। এনারা হেব্বি বড় লোক, আজ কোনো কথা বলা বলি হবে নে, আমি রাজি। আরে না না, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে নয়, শেফাকে দেখতে এসেছি। মা শেফা, তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই। কাকু, এটা আপনি কি বললেন? আপনার ছেলের বউ হওয়ার যোগ্যতা ওই শেফার নয়, আমার আছে। আমি যেমন সুন্দরী তেমন গুণবতী। চুপ করো রূপা, গুণ দিয়ে কারো যোগ্যতা যাচাই করা যায় না। তুমি তো আমাকে বলেছিলে তুমি অনেক বড় লোকের মেয়ে। কোথায় কোথায় তোমার বড় লোকই? এ মানে কাকু, রূপা, কি এ মানে করছিস? তুই আমার নিজের মেয়ে হলে কি হবে? বলতে আমি বাধ্য হচ্ছি, তোর মতো অহংকারী মেয়ে যেন কারো ঘরে জন্ম না নেয়। মা, কথাটা তুমি বলতে ভুল করলে। আমার মতো সুন্দরী মেয়ে যেন তোমাদের মতো গরিবসের ঘরে নয়, রাজপ্রাসাদে জন্ম হয়। ইরি মাইরি, চি 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 চি। রূপা, তুমি শুধু অহংকারী নও, লোভী একটা মেয়ে। তোমার মতো মেয়ে বউ কেন প্রেমিকা হওয়ারও যোগ্যতা রাখে না। বাবা, আমি রূপাকে নয় শেফাকে বিয়ে করব। শেফার মতো ভালো মেয়েই আমি চাই। বলো শেফা, তুমি কি রাজি? হ্যান্ডসাম রাজি মানে আলবাত রাজি। এতদিন শুনে এসেছি আমি আনস্মার্ট, অসুন্দর। এবার আমি বিয়ে করে দেখিয়ে দিব আমি কি। এই রে, আমার ছেলে বৌমা রাজি তো ক্যা করেগা কাজি। স্বামী, চলো চলো, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে যেতে হবে। রূপারি রূপা, আমি গেলুম, বাই বাই। হায় হায় রে, নিজের অহংকারে আমি ভালো পাত্র হারালুম রে। কেন যে রূপ নিয়ে অহংকার করতুম। যত ছেলে রিজেক্ট করেছি, কেউই তো এখন আমাকে বিয়ে করবে নে। বজ্জাত বেটি, তোকে বে না করাই ভালো। তুই থাক, তুই তোর রূপ নে। যে বোনকে দুঃখী বলতি, এখন আমার সেই মেয়ে সুখী থাকবে। তোর মাকেও আর তুই পাশে পাবি নে। তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস, এবার বোঝ মজা। মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। দুমা দুম ঢোলক বাজে, জানাই বাজে বাজে রে। আমার সুন্দরী বউ আইলো, সাজলো বিয়ের সাজে আহারে। এই দাগদুমা ডুম ঢোলক বাজে, সানাই বাজে বাজে রে। আমার সুন্দরী বউ আইলো, সাজলো বিয়ের সাজে আহারে। বৌমারা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসে দেখে যাও কাকে নিয়ে এসেছি। হা 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 হা। হাই হাই বাবা, আপনার এ কি অবস্থা? আপনি এরকম বেশ সাজে সেজেছেন কেন? ইরি মাইরি, বাবা, আর তোমার সাথে এই নতুন মেয়েটাই বা কে? ওরে শান্ত হ, শান্ত হ, তোদের সব আমি বলছি। বৌমারা,
টিনা তোমাদের নতুন শাশুড়ি। আর এই মিসকে ফিসকে, এটা তোদের মা রে, মা। মা, অসম্ভব, এ হতে পারে না। ও মায়া গো মায়া, কেন হবে না শুনি? আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছি। ওরে মুখ পুড়ে, চুপ কর, তোর লজ্জা করেনি? বাপের বয়সে বুড়োকে বিয়ে করতে? আমরা এই বিয়ে কিছুতেই মানি নে। বের হয়ে যা বলছি, আমাদের বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। বৌমা চুপ করো, আমার সুন্দরী কচি বউকে একদম আজে বাজে কথা বলবে না। ইরি মাইরি বাবা, কেন বলবে না কেন? বউ দাঁড়িয়েছো কেন? এখনই লাঠি নিয়ে আসো, মেরে এই মেয়েকে বাড়ি তাড়া করতে হবে। মাইরি, ওরে আমার ছেলে রে, কাকে বাড়ি তারা করবে বাচ্চাধর? এই বাড়ি তো আমার, তোমার বাবা তার সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। এখন থেকে এই বাড়ি আমার নতুন বউয়ের। নে নে, তোরা তাড়াতাড়ি তোদের নতুন মাকে বরণ করে নে। অসম্ভব বাবা, আমরা পারবো না। কি পারবে না? ওগো, এরা আমাকে বরণ করবে নাকি ওদের এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? ইরি মাইরি, না না বাবা, আমি এখনই বরণ করছি। হ্যাঁ শাকচুন্নি, আয় বলছি, ভিতরে আয়। ওগো দেখো দেখো, ছেলের বউ আমাকে শাকচুন্নি বলছে। এই বৌমারা, এই আমাকে শাশুড়ি মা বলবে নাকি? না না শাশুড়ি মা, আসুন আসুন, ভিতরে আসুন। ওগো এবার হয়েছে। চলো চলো, ভিতরে চলো। এই স্বামী, এই তোমার বাবা এই বুড়ো বয়সে কিনা কচি মেয়েকে বিয়ে করলো? এটাও দেখতে হলো। দেখো স্বামী, আমরা অত কিছু বুঝিনি। দুই ভাই মিলে ওই শাকচুনিকে বাড়ি থেকে বের করে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি একদম ঠিকই বলেছে। ওই শাকচুনিকে আমরা এই বাড়িতে দেখতে পারবো না। ওরে শয়তানিরা, আমার নামে ছেলেদের কান ভাঙাচ্ছিস? ধরো রে ধরো। কি বৌমারা, আমাকে নিয়েই বুঝি গল্প করছো? মানে শাশুড়ি মা, আপনি? অবাক হওয়ার কিচ্ছু নেই বৌমারা, আমার নামে যত কুটনামো করো, কোনো কাজ হবে না। হ্যাঁ যাও যাও, এই ঘর থেকে বেরিয়ে যাও দেখি। স্বামী আর আমি এখন থেকে এই ঘরেই থাকবো। ইরি মাইরি, এই মেয়ে এই, আমরা তাহলে কোথায় থাকবো শুনি? ও মায়া গো মায়া, এই মিচকে এই, আমি তোর মা হই। মা, আমাকে মা বল, বুঝলি? তোমরা আমার কথা শুনবে না, তাই না? ধরো। স্বামী স্বামী, কোথায় গেলে গো? তাড়াতাড়ি দেখে যাও, তোমার ছেলে আর ছেলের বউরা আমার সাথে কি ব্যবহারটাই না করছে। না না না, এ বাড়িতে আর আমি থাকবোই না। এ কি বউ, কি হয়েছে? স্বামী, এই ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি এখানেই থাকবো। আরে বউ, এই বাড়ি পুরোটাই তোমার, যেখানে ইচ্ছে সেখানেই থাকো। এই মিসকে, এই যা যা, তোর মাকে ঘরটা ফাঁকা করে দে তো। ইরি মাইরি বাবা, কাজটা কিন্তু ঠিক করছো না। আমার ঘর এভাবে তোমরা দখল করতে পারো না বাবা। স্বামী, তোমাদের কথা যে বাবা আর শুনবে না। বাবা যে এখন ইয়াং বউ পেয়েছে। এ কি, বৌমারা এখনো রান্না বসায়নি? নবাবের বেটিরা, দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ছোট বৌমা, বড় বৌমা, কোথায় তোমরা? এই তো শাশুড়ি মা, এই তো আমরা এখানে। এ কি, তোমরা এসব কি পড়েছো? কেন শাশুড়ি মা, থ্রি পিস? নেকা, শাড়ি ছেড়ে থ্রি পিস কেন? হ্যাঁ, মানে শাশুড়ি মা, কনে সবাই চিৎকার করছে, শাশুড়ি আর বৌমারা নাকি বোন বোন, তাই আমরা দুজন। থাক থাক, আর বলতে হবে নি, সবটা বুঝে গেছি। এত বেলা হয়েছে, এখনো রান্না বসাওনি কেন? হ্যাঁ, তোমাদের শ্বশুরের পছন্দের খাবার কি? ওই বুড়ো কাটাস তো। কি কি বললে? কি বললে আমার স্বামীকে? না মানে শাশুড়ি মা, বাবা তো বয়স হয়ে গেছে, তেমন কিছু খায়নি।
কে বলেছে খাইনে? কখনো কি আমার বুড়ো স্বামীর পছন্দ মতো রেঁধে খাইয়েছো? সব তো তোমরাই গিলেছো। দেখো বৌমা, আজ থেকে আমার স্বামী যা পছন্দ করবে তোমরা তাই রান্না করবে। যাও, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের পাতুরি, মুড়িঘণ্ট, খাসির মাথা, লাল শাক, ডিম ভুনা, পোলাও, কোরমা সবকিছু রান্না করো গিয়ে। যাও, আমি যেন একটু পর এসে দেখি সব রান্না হয়ে গেছে। হায় হায় দিদি, এত রান্না আমরা করব কিভাবে? রূপারে রূপা, কিভাবে করব জানি নে, তবে আমাদের সব রান্নাই করতে হবে, নইলে ওই শাকচুন্নি শ্বশুরের বউ আমাদের যে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। চল চল, তাড়াতাড়ি গিয়ে রান্না করি। বাহ বাহ, বউ তুমি বৌমাদের কি ডোজ দিয়েছো যে আজ সকাল সকাল বৌমারা রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে? স্বামী, যেই ডোজই দেই না কেন, এখন থেকে দেখবে তোমার আর এই বাড়িতে কোনো কষ্টই হবে না। তুড়ি মারবে আর কাজ হয়ে যাবে। স্বামী গো স্বামী, তোমার এই পুরো পাপ আর সৎ মায়ের কাজ করতে করতে হাড্ডি মাংস সব পচে গেছে। টেপো গো টেপো, ভালো করে হাত পা টেপো। ও মা গো, ইস কি ব্যথা কি ব্যথা! বড় বৌমা, ছোট বৌমা, এ কি ওদিকে রাজ্যের কাজ পড়ে আছে আর তোমরা এখানে শুয়ে শুয়ে আয়েশ করছো? ইয়ে মানে শাশুড়ি মা। কি ইয়ে মানে করছো? যাও, দুজনে এক্ষুনি আমার আর আমার স্বামীর কাপড় চোপড় ধুয়ে দাও গে। আর এই যে নবাবের বেটারা, এখানে বউয়ের গোলামি না করে যাও বলছি, এক্ষুনি বাজার নিয়ে এসো। ইরি মাইরি, মা যাচ্ছি যাচ্ছি, এই বিস্কে চল রে চল। দিদি, আমার হাত আর চলছে নে গো, আজই আমি বাপের বাড়ি চলে যাব। ওরে রূপা, থাম রে থাম, আমাদের এতদিনে সাজানো সংসার ছেড়ে আমরা নয়, ওই কাল নাগিনী শ্বশুরের বউ যাবে। কিন্তু দিদি, কিভাবে? শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। দিদি গো দিদি, তোমার মাথায় তো দেখি হেপি বুদ্ধি। চলো চলো, আজই যাবো তান্ত্রিকের কাছে। আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভোগকে পাগল বানাইয়া কই রইলা রে, হে হে ভোগকে পাগল বানাইয়া কই রইলা রে। আমার রশিদ বাবা হক মাওলা, আমার ভণ্ড বাবা হক মাওলা, আমার রশিদ বাবা হক মাওলা। ইরি মাইরি, বাবা গো বাবা, আমাদের সাহায্য করুন বাবা, সাহায্য করুন। বাবা, আমরা অনেক বিপদে পড়ে আমরা শরণাপন্ন হয়েছি, আমাদের সাহায্য করুন বাবা, সাহায্য করুন। ওরে ভক্তরা, থাম থাম, কি হয়েছে আগে সেটা বল। এই ভণ্ড বাবার কাছে এসেছিস আর আমি সাহায্য না করে পারি? বাবা, ওই কাল নাগিনী শাকচুন্নি আমাদের কাটাতে কাটাতে মেরেই ফেলবে বাবা, মেরেই ফেলবে। ওই কাল নাগিনীকে তাড়ানোর ব্যবস্থা করে দিন। ওরে, এ এমন কি কাজ? দাঁড়া, জাস্ট ওয়েট অ্যান্ড সি। হক মাওলা। ইরি মাইরি, মরিচ গাছে হলুদ ফুলকপি, তান্ত্রিক বাবা, এ আমরা কি দেখছি? ওরে, এটাই তো তোদের সমাধান। এই ফুলকপি একবার যদি তোরা তোদের শাশুড়িকে খাওয়াস, তাহলে তোদের শাশুড়ির পটি ডাইরেক্ট হয়ে যাবে আর ঝালে পিছন জ্বলবে। হক মৌলা। বাবা, সত্যি বলছেন? দিন দিন, এরকম ডোজই তো চাই। এমন ভাবে ফুলকপি রেঁধে খাওয়াবো, শাশুড়ি মা পিছনে দৌড়ে পালাবে। এই যে নবাবের বেটিরা, কোথায় যা হয়েছিল শুনি? শাশুড়ি মা, এই দেখুন আপনার জন্য কি নিয়ে এসেছি।
এক বিজ্ঞাপনে খবর পেয়েছিলুম মরিচ গাছে হলুদ ফুলকপি হয়। সেই হলুদ ফুলকপি খেলেই নাকি অনেক সুন্দরী হয়ে যায়। তাই তো আমরা এই মরিচ গাছের হলুদ ফুলকপি আনতে গিয়েছিলুম। বাপরে বাপ, বৌমারা আমার কথা এত ভাবে? না 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 না, কেমন যেন গাবলা লাগছে। যাই হোক, আগে গিয়ে সুন্দরী হই, পরে এসব বাবা যাবে। ও মায়া গো মায়া, বৌমারা তোমরা সত্যি বলছো? যাও যাও, তাড়াতাড়ি আমার জন্য হলুদ ফুলকপি রান্না করো গে, আমি খেয়ে সুন্দরী হব। শাশুড়ি মা, নো চিন্তা, আমরা এক্ষুনি আপনার জন্য এই হলুদ ফুলকপি রান্না করে নিয়ে আসছি। রূপা রে রূপা, নে নে, তরকারিটা ভালো করে তেল মশলা দিয়ে রান্না কর। আজ আমরা জমিয়ে শাশুড়ি মাকে খাওয়াবো। এটাই যে শাশুড়ি মায়ের শেষ খাওয়া। বজ্জাত বেটি, এই খাবার খেয়ে বাড়ি ছাড়তে স্কুল পাবে নে। হায় হায়, বৌমারা এসব কি বলছে? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। না না, আগে বউকে গিয়ে বিষয়টা বলি। ও মায়া গো মায়া, স্বামী তুমি এসেছো? আজকে আমার অনেক খুশির দিন। কি খুশির দিন? কি খুশির দিন শুনি? ওগো, বৌমারা আমার জন্য হলুদ ফুলকপি এনেছে। এই ফুলকপি খেলে আমি বিশ্বে সুন্দরী হয়ে যাব। ওরে বউ, চুপ করো চুপ করো। বৌমারা তোমাকে বলদ বানিয়েছে। যেই বৌমারা আসার পর থেকে আমার সুখ শান্তি সব নষ্ট হয়েছে, আজ তারা কিনা তোমাকে সুন্দরী বানাবে? ওরে বউ, তুমি এখনো ওই শয়তানি বৌমাদের চিনোনি। শোনো তবে। কি এত বড় মিথ্যে কথা! আমার ইমোশন নিয়ে খেলা! স্বামী, তুমি এবার দেখবে ওদের পাতা জালে আমি ওদেরকে কিভাবে ফেলবো। শুধু দেখো তুমি কি কি হয়। শাশুড়ি মা, এ নিন, আপনার জন্য হলুদ ফুলকপি রান্না করেছি। তাড়াতাড়ি খান খান, খেয়ে সুন্দরী হন। বৌমা, দাও দাও, আমি একাকে সুন্দরী হব? তোমাদের সবাইকে সুন্দর হতে হবে। আজ আমি তোমাদের নিয়ে হাতে খাওয়াবো। খাও বৌমারা, খাও খাও। ওরে বাবা, না না মা, আমরা খাবো না। মা, আর দিবে না, আমরা খাবো না। ওরে বাপ রে বাপ, পেট আমার মোচড় দিচ্ছে। ফিসকে যা, তাড়াতাড়ি বাথরুমে যা। ইরি মাইরি রে ভাই, তাড়াতাড়ি বের হ রে ভাই, আমার পিছন দিয়ে পটি বেরিয়ে যাচ্ছে যে। তাড়াতাড়ি বের হ। স্বামী, তাড়াতাড়ি বের হও, আমি পটি করব পটি। দাদা রে দাদা, তাড়াতাড়ি বের হ, আমার পিছন জ্বলে যাচ্ছে। শাশুড়ি মা, আমাদের বাঁচান, আমাদের ভুল হয়ে গেছে। আর কখনো কোনো অন্যায় কাজ করবো না। শ্বশুরের সেবা যত্ন করবো। ওগো, বের হও, তাড়াতাড়ি বের হও, পটি করবো। বজ্জাতেরা, এবার গেল, এবার বোঝ মজা। কত ধানে কত চাল। ও কাকুরে কাকু, কাকুরে কাকু, কাকুরে কাকু, আপা গায়া তোমার দোকান হ্যায়। কাকুরে কাকু, রেডি থাকো, আমি আসছি হোটেলে। আরে মিসকে যে, ওয়েলকাম ওয়েলকাম, মদন কাকুর হোটেলে ওয়েলকাম। বল তোকে কি খেতে দেব? ইরি মাইরি বানর, কি দিবে মানে? যা যা আছে সব দিবি। এই মিসকির কি টাকার অভাব নাকি? দে দে, সুস্বাদু খাবার সব দে। আজ কবজি ডুবিয়ে খাবো। আরে বাস, এতদিন পর একটা বড়লোক ক্লায়েন্ট পেয়েছি। যত খাবার আছে সব এই মিস্ত্রিকে দিলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। যাই যাই, তাড়াতাড়ি খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ মিসকে, আনছি, তোর জন্য খাবার নিয়ে আসছি। ইরি মাইরি, কিয়া খাবার হ্যাঁ? মিসকে খা খা, কবজি ডুবিয়ে খা। আহ, সেই স্বাদ, সেই স্বাদ।
বাপরে বাপ, অনেক খাবার খেয়ে ফেলেছি। এবার তো বেটা বানর আমার কাছে টাকা চাইবে। না না, এই সুযোগ বানরকে ডব দেওয়ার। বানর রে বানর, তোদের হোটেলের খাবারে এত টেস্ট কে রে? যা যা, আরো কি খাবার আছে নিয়ে আয়, যা। আয় হাই মিসকে, তোর পেটে কি ঢুকেছে রে? এত খাবার খেয়েও আরো খাবি? বাপরে বাপ, দাঁড়া রে দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। ইরি মাইরি, বেটা বানর খাবার আনতে গেছে। এই সুযোগ তেলাপোকাটা খাবারে দিয়ে দেই। এই নে মিসকে, আরো খাবার। ইরি মাইরি, বানর সব খাবারই তো অনেক টেস্ট হয়েছে, ডালটা তো খেয়ে ট্রাই করলাম না। দে তো দেখি ডালটা আগে খাই। ইরি মাইরি, ডালের মধ্যে এটা কি? আরে বাস, ডালে শুকনো মরিচ দেওয়া আছে রে, শুকনো মরিচ। ইরি মাইরি, শুকনো মরিচের আবার শিং হলো কবে থেকে? বেটা আমার সাথেই ভাওতাবাজি, তেলাপোকাকে বলছে শুকনো মরিচ। ছি 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 ছি, তোদের খাবারের কোয়ালিটি এত বাজে। দাঁড়া বেটা দাঁড়া, আজ তোদের আমি পুলিশে ধরিয়ে দিব। আরে বাস মিসকে, না না এমনটা করিস না, আমার যে চাকরি থাকবে না। মদন কাকু, আপনি কোথায়? এ কি বানর দাদা, কি হয়েছে কি? তোমরা এখানে এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? হোটেলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে তো। ইরি মাইরি, হোটেলের রেপুটেশন আপনাদের এমনিতেই নষ্ট। এই দেখুন, ডালে তেলাপোকা পাওয়া গেছে। আপনাদের আমি ছাড়বো না। এই ডাল খেলে যদি আমি ভোগের দুয়ারে চলে যেতাম, না না, পুলিশকে আমার বলতেই হবে। এই রে, খেয়েছি। দেখুন, আপনি পুলিশকে দয়া করে ডাকবেন নে। দরকার হলে কিছু টাকা দিব, তবুও পুলিশকে বলবেন নে। আয় বানর দাদা, যাও যাও, তাড়াতাড়ি ওনাকে 2000 টাকা এনে দাও। ইরে মাইরি, আমার জীবনের মাত্র 2000 টাকা দাম? না না, আমাকে টাকা দিতে হলে 10,000 টাকা দাও। বাপ রে বাপ, 10,000 টাকা! বাবা মিসকে নতুন হোটেল দিয়েছি, তুই এত টাকা চাস না বাবা। যা, তোকে আমি 5,000 টাকা দিচ্ছি। ইরি মাইরি, কাকু ঠিক আছে ঠিক আছে, এরপর যদি আপনারা এরকম নষ্ট খাবার বিক্রি করেন তাহলে কিন্তু আর টাকা দিয়ে কাজ হবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, হায় হায়, বেটা মিসকে আমার কতগুলো টাকা নিয়ে গেল রে। হারামজাদা বানর, খাবার দেওয়ার সময় দেখবি না কিছু আছে কিনা। আরে বাস কাকু, আমি তো খাবার অনেক ভালোভাবেই দেখে দিয়েছি, খাবারে কিচ্ছু ছিল না। কোথা থেকে যে তেলাপোকাটা আসলো বুঝতে পারছি না। হায় হায় রে, আমার টাকা! মদন কাকু, ডাল মে কুছ কালা হে, আপনি কাটবেন নে, এই সেবা আছে তো। ইরি মাইরি, মিসকে পুরো ফাটিয়ে দিয়েছিস। পেট পুরে খাবারও খেয়েছিস, আরো 5,000 টাকাও পেয়েছিস, এটাই তো চাই। ইরি মাইরি, কাজ নেই কর্ম নেই, কি খাই? কিছুই তো খাওয়ার নেই। যাই বাজারের দিকে গিয়ে দেখি বাউতাবাজি করে কিছু পাই কিনা। ইরি মাইরি, এই তো পেয়েছি কিংকং এর দোকান। আজ এই কালুয়াকেই বোকা বানাবো। এই কিংকং, মুখটা আমার কেমন যেন করছে, একটা চিপস দে তো, চিপস খেয়ে মুখটাকে থামাই। কি? চিপস খেয়ে কেউ মুখ থামায়? বাপরে বাপ, এরকম অদ্ভুত কথা কখনোই শুনিনি রে। দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি চিপস। এই নে চিপস। ইরি মাইরি, ওয়াক তু! চি 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 চি, এটা চিপস নাকি অন্য কিছু রে? মনে হচ্ছে পচা খাবারের ডিব্বা থেকে খাবার খাচ্ছি। কি দুর্গন্ধ রে বাবা! এই বেটা মিসকে, কি আবল তাবল বলছিস? হ্যাঁ, কয়েকদিন আগেই তো এগুলো মাল দোকানে তুললাম, আজকে নষ্ট হয়ে গেল। ইরি মাইরি, বেটা কিংকং, নষ্ট জিনিস দোকানে বিক্রি করে আবার বলছিস কয়েকদিন আগে নিয়েছিস। দাঁড়া বেটা, পুলিশ আসলেই বুঝতে পারবি। ওরে মিসকে, না না, পুলিশকে তুই ফোন করিস না, আমার পুরো দোকান নিলামে তুলবে রে। হায় হায়, বলিস না ভাই, বলিস না। না না কালুয়া, তোর কোনো কথাই আমি শুনবো না। আজ আমি পুলিশকে ফোন করবই করব। মাইরি, আমার সব শেষ হয়ে গেল রে। এ কি, কিংকং দাদা এইভাবে কান্না করছে কেন? আরে আরে, সেদিনের ভণ্ড বেটা না?
ধরো, অস্তকে হাতে নাতে ধরবো। এ কি কিংকং দাদা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এবার কি হবে রে শেফা? কিংকং দাদা, তুমি চুপ করো, একদম কাঁদবে নে। দোষ তোমার নয়, এই বেটা মিচকের দোষ। হারামজাদা ঠকবাজ, আমাদের হোটেল থেকে এরকম ভণ্ডামি করে টাকা নিয়েছে। ইরি মাইরি, এই যে একদম আমাকে ভন্ড বলবেন না বলছি, নইলে পুলিশকে ফোন করব কিন্তু। ওরে বজ্জাত বেটা, তুই কি ফোন করবি? আমি তো পুলিশকে ফোন করে তোকে দৌড়িয়ে দিব। বেটা ফ্লট, মিথ্যে কথা বলে আমাদের হোটেল থেকে 5,000 টাকা নিয়েছিস। সব সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। হ্যাঁ। কি হারামজাদা ভাওতাবাজি করে বেড়াস, আর আমাকেই বলছিস নষ্ট জিনিস বিক্রি করি? শেফা, পুলিশ কেন? এই বেটাকে আমরাই ইচ্ছে মতো খেলিয়ে নেই এখন। ইরি মাইরি, মিসকে তোর পর্দা ফাঁস। পালা রে পালা। থাম হারামজাদা, থাম বলছি, থাম। বাপ রে বাপ, এই মদন দেখছি হোটেল দিয়ে জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে। সাথে একটা সুন্দরী ম্যানেজারও রেখেছে। কাস্টমারে দোকান একেবারে ভরপুর। দূর ছাতার মাথা, আমি জীবনে উন্নতি করতে পারলাম না, হিরো থেকে জিরো হয়ে যাচ্ছি। ইরি মাইরি, কদম কাকু, আফসোস করে কি হবে? তুমিও হোটেল দিয়ে পাল্লা দেওয়া শুরু করো, তাহলে দেখবে তুমিও হিরো থেকে সুপারস্টার হিরো হয়ে যাবে। চুপ কর বেটা, শুধু হোটেল দিলেই হবে? মদনের হোটেলের মতো সুন্দরী ম্যানেজারও তো লাগবে, সেটা পাবো কোথায়? হ্যাঁ, ইরি মাইরি, কদম কাকু, মদন কাকুর দোকানে সুন্দরী ম্যানেজার আছে, আর তোমার দোকানে আমার মতো হ্যান্ডসাম বয় থাকবে। তাহলেই তো হাড্ডাহাড্ডি লড়াই চলবে। আরে বেটা, সত্যি তো, তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। আমি আজই হোটেল দেব, তারপর মদনের সাথে লড়াই করতে মাঠে নামবো। হাই হাই বেটা বজ্জাত কদম, আমার হোটেল ভালো চলতে দেখে তুইও হোটেল দিলি। গেল রে গেল, আমার লাভ আসল সব এখন যাবে। হাই হাই। আরে বাস মদন কাকু, কদম কাকুর হোটেলে তো সেই দিনের হ্যান্ডসাম বয়ও দেখছি আছে। ওরে, এবার বুঝেছি, আমাদের সাথে পার্লার দিতে হোটেলের সামনে হোটেল দিয়েছে। আমার নামও শেফা। তোদের এবার দেখিয়ে দিব হোটেলে কাস্টমার কাকে বলে। এই আসুন আসুন, 5 স্টার হোটেলে আসুন। একটা নয়, দুইটা নয়, 1000টা খাবার পাবেন। এই আসুন আসুন আসুন। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ বিউটিফুল। আমি তো এই হোটেলে যাব, সুন্দরী মেয়েকে দেখবো আর মজার মজার খাবার খাবো। ইরি মাইরি, সব কাস্টমার তো দেখছি ওই ড্যান্সারাস সুন্দরীদের হোটেলের দিকে যাচ্ছে। না না, এটা আমি হতে দিব না। জাস্ট ওয়েট এন্ড সি। দাদা আসুন আসুন, আমাদের হোটেলে আসুন। এই হোটেলে গ্রামে থেকে বিদেশের রেসিপি খেতে পারবেন। চিকেন ফ্রাই, কাবাব থেকে শুরু করে হরেক রকমের আইটেম আছে। আসুন আসুন। ওরে হারামজাদা, স্যার বলছি আমার কাস্টমারকে চাই হ্যান্ডসাম আমার হোটেলে খাবে। না না, আমাদের হোটেলে বিদেশি রেসিপি খাবে। হারামজাদা, স্যার বলছি বানর দাদা ধরো। হিও, আরো জোরে কাস্টমারকে টানো। হিও। ওরে ছাড়ো আমাকে, ছাড়ো, আমি কারো হোটেলে খাবো না। আমার হাত পা ছিঁড়ে গেল রে, ছিঁড়ে গেল। এই মাছ নিয়ে যাও, মাছ, সস্তায় মাছ নিয়ে যাও, নিয়ে যাও। আরে বাঘ মামু, সস্তায় মাছ দিন দিন। আমাদের হোটেলের জন্য আমি সস্তায় মাছ কিনবো। বলুন কত টাকা দিব? কি, হোটেলের জন্য? তাহলে তো একটু বেশি বলতে হয়। বেশি না ভাগ্নি, মাত্র 1000 টাকা। কি, 1000 টাকা? বাঘ মামু, এটাই বুঝি আপনার সস্তার দাম? ইরি মাইরি, বাগমামু, কার কাছে কি বিক্রি করছো? কেনার সামর্থ্য আছে নাকি? তার থেকে ভালো মাছগুলো তুমি আমার কাছে বিক্রি করো, 500 টাকা বেশি দিব।
না না বাঘ মামু, এই মাছ আমি নিব। আমি আরো 1000 টাকা বেশি দিব। ইরি মাইরি, বাঘ মামু আমি তোমাকে 2000 টাকা বেশি দিব। বাঘ মামু আপনাকে 3000 টাকা বেশি দিব, তবুও মাছ আমি নিব। ইরি মাইরি, মাছ আমি তোকে নেওয়াচ্ছি রে, দাঁড়া রে দাঁড়া। হায় হায় রে, হারামজাদারা কি করলি এটা? সব মাছ আমার নষ্ট করলি। তবে রে, দুজনে আজ আমাকে টাকা দিবি তোরা। ওরে সর্বনাশ, এ क्या हुआ? পালা রে পালা। হারামজাদারা আমার মাছ নষ্ট করে কোথায় পালাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া, তোদের আমি ছাড়বো না রে, ছাড়বো না। দাঁড়া বলছি। বেটা বানর, দেখ দেখ কি এনেছি, সস্তায় মরা মুরগি। যে হারে কাস্টমার আসে, তাজা মুরগি দিয়েও তাল পাওয়া যায় না। এই মরা মুরগির রোস্ট কাবাব সব কর, সস্তায় বেশি লাভ। ছি 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 ছি, মদন দাদা, তোমরা ভালো পশুর নামে আমাদের সাধারণ পশুকে মরা ধরা জিনিস খাওয়াচ্ছ। ছি 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 ছি। এই মামা, মদন বুড়ো, এটা মারাত্মক অপরাধ, তোকে আমি ছাড়বো না। এই বেটাকে ধর। ইন্সপেক্টর সাহেব, শুধু এই হোটেল নয়, আরো একটা আছে। কি রে মিসকে, এই ভাত তুই ফেলে দিচ্ছিস কেন? ইরি মাইরি, কদম কাকু, ভাত তো সব নষ্ট হয়ে গেছে, তাই তো ফেলে দিচ্ছি। ওরে বেটা, ভাত নষ্ট হয়েছে তো কি হয়েছে? এই ভাত ফ্রাই রাইস করে কাস্টমারকে খাওয়াবো। হা 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 হা। এই মামা, অসাধু চিটার ব্যবসায়ী, তোদের কারণে আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। তোদের তো এক্ষুনি জেলে ভরাবো আমি। ওরে বাবা রে, পুলিশ, আমাদের ক্ষমা করে দাও। নো 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 ক্ষমা, অনলি জেল। বেটা মিসকেরা, জেনে শুনে তোরা অপকর্ম করছিলি, তোদের এবার ছেড়ে দিলাম, ভালো হয়ে যা। যা 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 যা। হাবিলদার, এই দুটোকে জেলে নিয়ে চলো। পুলিশ বাবু, আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়েছে। ইরি মাইরি, বাপরে বাপ, এই যাত্রায় বেঁচে গেলাম। না না, ভালো কাজ করে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আরে বাস শেফা ম্যাডাম, আমি বলি কি, চলুন আমরা মিলেমিশে ভাতের হোটেল দিই, যেখানে শুধু পাওয়া যাবে স্বাস্থ্যকর খাবার। বানর দাদা, তুমি ঠিকই বলেছো। এখন থেকে আমাদের একটাই হোটেল, সেটা হলো ভাতের হোটেল। এ কি, আমরা 1 মাস জেল খাটতে না খাটতেই তোরা ভাতের হোটেল খুলে ফেলেছিস? বেটারা, তাড়াতাড়ি হোটেল বন্ধ কর, আমরা হোটেল খুলবো। আরে বাস মদন কাকু, জোর যার মুল্লুক তার। আমরা অসাধু পথে নয়, ভালোভাবে হোটেল খুলেছি। আপনি কেন, আপনার বাপ আসলেও আমাদের হোটেল বন্ধ করতে পারবে না। বানর দাদা ঠিকই বলেছে, কারণ ভারতের পাশে সবসময় ভালোরাই দাঁড়ায়। আমাদের হোটেল ভাঙতে এসে বনবাসীর কেলানি খেতে না চাইলে এইখান থেকে কেটে পড়ুন। বাই বাই। ওরে, তোদের চোখ দান করলাম আমরা, আর আমাদেরই শাসাচ্ছিস? প্রতারক, ছাড়বো না, ছাড়বো না তোদের আমরা। সেই স্বাদ, সেই এত স্বাদ কে? বাবা রে বাবা, পড়ার পর দেখছি আমার মুখের উন্নতি হয়েছে। যাই যাই, খাই গিয়ে হ্যাপি আমি লাগে। হায় হায়, রেশমা, শুধু কি খেলেই হবে? তোর বাচ্চাদের খবর নিতে হবে।
ইরি মাইরি, দাদা এবার থামো তো থামো, মরা কান্না কাদার কি আছে? ওরে মা মরেছে, তাই তো কাঁদছি। মরা কান্না কাঁদবো না তো কি করবো? ওরে বলদের ঘরে বলদ, তোমার একার মা মরেনি, সবারই তো মা মরেছে। এবার তো থামো। না না বউ, আমি থামবো না। মা আমার কত খেয়াল নিত, দুদিন থেকে পটি আটকে ছিল, মা আমাকে মনে করাই দিত পটি করার কথা। এখন আমাকে কি পটি করার কথা মনে করিয়ে দিবে? ওরে হতচ্ছাড়া বেটা আমার, তোর পটির জন্য তুই কান্না করছিস। বলদের সাথে সাথে আমিও বলদ হয়েছি। তোর ঝাঁটার মাথা, আমি ভাবলুম আমি মরেছি, তাই আমার বলদ বেটা কান্না করছে। ধর ধর। আহারে, আমার ছোট ছেলেটা কতই না আদরের ছিল। বেটা আমার একা হয়ে গেছে, মায়ের জন্য কি কান্নাটাই না করছে। বাবা বলতো, কাঁদিস না বাবা, কাঁদিস না। দেবজি, এ তোমার কেমন কান্না? তোমার কান্না দেখে তো আমার হাসি পাচ্ছে। দেখো বৌদি, একদম আমাকে বিরক্ত করবে না, কান্না করে আমাকে একটু হালকা হতে দাও। দেবজি, তোমার কান্না দেখে তো মনে হচ্ছে তুমি অভিনয় করছো। মায়ের জন্য কাঁদবে, তাহলে মন খুলে কান্না করো। আরে বাস বৌদি, কে বলেছে আমি মায়ের জন্য কান্না করছি? আমি তো কাঁদছি আমার গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ডের জন্য? মাও নেই, পকেটে টাকাও নেই, টাকাও নেই, গার্লফ্রেন্ডও নেই। আমার নতুন গার্লফ্রেন্ড। ওরে মরা স্বামীর বেটারে, এটাই বুঝি তোর কান্নার রহস্য। ঠিকই হয়েছে, তোর গার্লফ্রেন্ড ফুরুত করে উড়ে গেছে। ঠিকই হয়েছে, কাঁদ, আরো বেশি করে কাঁদ, আমার বেশ মজাই লাগছে। হা, 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 হা। স্বামী, ভালো হয়েছে। এখন থেকে আমাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই, আর পিছুটানো নেই। খাবো দাবো আর ঘুরে বেড়াবো। ওরে কাল নাগিনী, আমার ছেলের মাথায় বিষ ঢালছে রে, বিষ ঢালছে। আমি এদিকে নেই, আর তোরা ফুর্তিতে আছিস। আমিও দেখবো তোরা ফুর্তি করিস কিভাবে। হ্যাঁ, হা, 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 হা। শেফা, এই শেফা, কোথায় গেলি রে? হ্যাঁ, কি হয়েছে দিদি, এভাবে ডাকছো কেন? কি আবার হবে? আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি, তুই স্বামীদের জন্য রান্না করে রাখ। কি রান্না করব আমি? না 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 দিদি, এই শেফা রান্না করতে পারবে না। নবাবের বেটি রান্না করবে না, হাতে ফসকা পড়ে যাবে। আজ শুধু আয় রান্না করে, তোকে রান্না করানো শেখাবো। আচ্ছা ঠিক আছে, তুই আজ রান্না না করলে আমিও করবো নে, দেখি কার্যত কত। হ্যাঁ ঠিক আছে দিদি, আমি রান্না করব, তবে আজকেই ফার্স্ট এন্ড আজকেই লাস্ট, এই আমি বলে দিলুম। তো চাটার মাথা, এই দিদিও পারে বটে, আমাকে দিয়ে কাটানোর জন্য রান্না করিয়ে নিচ্ছে। ইস,
এদিকে আমার হাতে নোংরা পড়ে ডিসকালার হয়ে যাচ্ছে। ম্যাডামের বেটির হাতের কালার ডিসকালার হচ্ছে। তারা তোর হাতের কালার আরো ডিসকালারের ব্যবস্থা করছি। কি এসব নিচে পড়লো কি করে? বাতাসও তো নেই। দাঁড়াও বৌমা, আরো ফেলছি। ওরে বাবারে, ওরে ভূত! হায় হায় শিবা, এসব কি করছিস তুই? একদিন রান্না করতে এসে হজ বড়লো করে ফেললি। দিদি বিশেষ করো, এসব আমি ফেলিনি। চুপ কর হারামজাদি, একে তো কোনো কাজ করিস নি, তার উপর আবার কাজ এলোমেলো করেছিস। যা সব পরিষ্কার কর বলছি। পারবো না দিদি, আমি এসব করিনি। ওরে একে তো দোষ করেছিস, তার উপর আবার মিথ্যে বলছিস। কর কাজ কর বলছি। দেখ কেমন মজা লাগে। দিদি কাজটা কিন্তু একদম ভালো করলে নে, এরপর কিন্তু ভালো হবে নে, এই আমি বলে দিলুম। ওরে হারামি, যা যা, কাজে নেই আর চকরাতে আছি। দূর বাবা, ওই বলদ পোকাদের জন্য আমাকে রান্না করতে হবে। কেন যে শাশুড়ি মেয়েটা মরেছে, এখন আমাকে সব সামলাতে হবে, যত সব ঝামেলা। রান্নার কি ঘ্রাণ বেরিয়েছে। কষ্ট করে আমি রান্না করেছি, তাই আমি আর স্বামী ভালো ভালো খাবার খাবো। যাক বাবা, আমাদের খাবার নেওয়া হয়েছে, বাকিগুলো দেবর্ষীদের দিয়ে আসি। ওরে শয়তানি বড় বৌমা রে, নিজে ভালো খাবার খাবি আর আমার ছেলেদের খারাপ খাবার দিবি। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। আজ কি রাত বাজা হুসনে কা আঁখোं से लीजिए। ইদি মাইদি, বৌদি, আজ তোমার হাতের রান্না একেবারে ফাটাফাটি হয়েছে। দিদি সবই বুঝলুম, কিন্তু তোমরা আজ খেলেনি কেন? ইয়ে মানে শেফা, আমাদের আজ খিদে নেই, জোরে শান্তি মতো খা। আরে বাস বউ, আমার তো খিদে পেয়েছে, আমি ভাত খাবো বউ, ভাত খাবো। ওরে বলো, চুপ করে থাক, তোর জন্য স্পেশাল খাবার আছে, চল করে চল। বাবা বউ, তুমি আমার জন্য এত খাবার রেখেছো, দাও দাও তাড়াতাড়ি খেতে দাও, জিভে যে জল চলে এসেছে। বউ, এগুলো খাবার নাকি নুনি বিষ? স্বামী, আমি তো ভালো রান্না করেছিলাম, কিন্তু নুনে বিষ হলো কি করে? চুপ করো বউ, তুমি ইচ্ছে করেই এমন করেছো, এখন আমার বমি পাচ্ছে রে, বমি পাচ্ছে। ও মায়া গো মায়া, দিদি কি হয়েছে? এ কি খাবার? বাবারে বাবা, বড় মাছের মাথা। দিদি তুমি না বললে তোমাদের খিদে নেই, তাহলে এগুলো কি? ওরে শিফা, আমরা একটু ভালো খাবো বলে তুলে রেখেছিল, কিন্তু এই খাবার যে নুনে বিষ হয়ে আছে। আরে বেশ হয়েছে, বেশ হয়েছে, খা খা, আরো ভালো খাবার খা। কি খাবার তুলে রেখেছিলে? ভালোই হয়েছে, বেশি খাওয়ার আশায় এখন না খেয়ে থাকো। ওরে শেফা রে শেফা, আমাদের একটু খাবার দে না রে, আমাদের যে খুব খিদে পেয়েছে। খবরদার বৌমা, এই রূপাকে খেতে দিবে নে, হতচারী না খেয়ে শিখে পাক, কি যে মজা লাগছে।
আরে বাস বউ, এত কাঁচামরিচ কোথায় পেলে? স্বামী, কোথায় এবার পাবো? বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। এই মরিচ বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। ও মায়া গো মায়া, স্বামী দেখো দেখো কত কাঁচা মরিচ। এই মরিচ যদি আমরা পেতাম, বিক্রি করে বড় লোক হতাম। ইরি মাইরি, বউ ঠিক বলেছো। মরিচের বাজারে তো আগুন। চলো চলো, আজ রাতেই আমরা এই মরিচ চুরি করে বাজারে বিক্রি করব, আর অনেক টাকা পাবো। হায় হায়, এসব আমি কি দেখছি? বৌমার সাথে সাথে ছেলেটাও আমার উচ্ছন্নে গেছে। না না, এই ছেলে আর ছেলের বউকে একটা শিক্ষা দিতেই হবে। শুধু চুরিটা কর বাছা ধন, তারপর দেখবি মজা। হা 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 হা। ইরি মাইরি, বউ মরিচের বস্তা টেনে ধরেছো কেন? ছাড়ো ছাড়ো। ওরে শ্বশুরের বেটা, আমি বস্তা টেনে দৌড়িনি, তুই নিজেই বস্তা তুলতে পারছিস নে। অকর্মা ডেকি একটা, দে বলছি, আমি বস্তা নিয়ে যাচ্ছি। আমার ছেলে পাচ্ছে নে, আর ও কি না পারবে? কার বাপের ঘরে কটা মাথা আছে যে এই রেশমার হাত থেকে বস্তা নিয়ে গিয়ে দেখাক দেখি? আমিও ছাড়বো নে। ওরে বাবা, এটা মরিচের বস্তা নাকি লোহার বস্তা? স্বামী, তুমিও টানো। এইও, আরো জোরে, আরো টান। এইও। এ কি? কে 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 রে? ওরে স্বামী, দেখো দেখো, মরিচ চোর। তোমার ভাই আর ভাইপো মরিচ চুরি করতে এসেছে। তবে রে, তোদের আজ আমি ছাড়বো নে। হ্যাঁ রে স্বামী, কেলো ঘটেছে। বাবা রে, ওরে মারে। দেখ, কেছা লাগতা হে। হা 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 হা। ভাগ্নে, কি করবি এখন বল তোরা? কি আবার করবে বাঘ মামু? এই বাড়ি আপনি বিক্রি করে দিন, আমরা আলাদা থাকবো। হ্যাঁ বাঘ মামু, হ্যাঁ, আমিও আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ঘর জামাই থাকবো। আর বাড়ি বিক্রি করার টাকা আমার শ্বশুরকে দিব। এরা আমার স্বামীর বাড়ি বিক্রি করবে? বেটারা, এতদিন তোরা অনেক বাড়াবাড়ি করেছিস, কিচ্ছু বলিনি। এবার তো আমি আর মানব নে। উকিল সাহেব, যেভাবেই পারেন বাড়িটা আমার নামে করে দিন, তারপর সবকটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিব। আরে মোরল বাবু, নো চিন্তা, এই কাজ করার জন্যই তো এসেছি। ওরে কালুয়া কিংকং আর ডোরা কাটা বাঘ, আমার বলদ ছেলেদের তোরা বোকা বানাচ্ছিস। তোদের সব কটাকে আজ শিক্ষা দিব। হা 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 হা। মিসকে সাহেব, আপনারা 3 ভাই এখানে সিগনেচার করুন। মোরল বাঘ আপনাদের বাড়ি কিনে নেবে। তারা বেটা, তোদের কেনাচ্ছি। আয় হায় হায় হায়, এই এই একই একই, আমি উপরে উঠলাম কি করে? কেউ আমাকে নামাও নামাও। ইরি মাইরি, কে 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 আমাকে মারলো? আহ, দিদি, তুমি আমাকে মারলে কেন? ওরে, আমি মারিনি। কে মারছে? দাদা, আমাকে বাঁচাও, ওরে মারে, ওরে বাবা রে। ওরে বউ, আমি উপরে উঠছি কি করে? টানো আমাকে, টানো, নিচে টানো। ওরে কে রে কে? ছাড়ো আমাকে, ছাড়ো। পিছনের চাল বাকলা আমার সব উঠে যাবে রে, উঠে যাবে। কে রে? কে মারছে আমাদের? সাহস থাকলে সামনে আয় বলছি। ওরে হারামজাদারা, আমি রে, আমি তোদের মা। বেটারা, আমি মরেছি আর তোরা শোক পালন না করে ফুর্তিতে মেতে উঠেছিস। আজ তোদের সব কটাকে মেরে তক্তা বানাবো রে। ইরি মাইরি, মা, আমাদের
ক্ষমা করে দাও, আমরা আর অন্য কিছু করব না। ওরে বাবা রে বাবা, ভূত ভূত, পালাও পালাও।